এটা উপরেরটাকে আমরা কি বলবো? লব। লব। উপরেরটা হচ্ছে আমাদের লব আর নিচেরটা হর। এই অঙ্কটা এটা একটা হচ্ছে ভগ্নাংশ, তাই তো? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, তাহলে তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। বোঝা গেছে? এটা হচ্ছে ভগ্নাংশের যোগ করছি আমরা। এবার দেখো এখানে 8 এর 17 3 এর 17 আছে, তাই না? এবার দেখো এই যে অঙ্কটা দেওয়া আছে যোগ করতে হবে 17 আর এখানে, অর্থাৎ এখানে হর কত আছে? 17। এখানে হর 17 আছে। গতকাল আমি তোমাদের বুঝিয়েছিলাম যদি হরগুলো দুটো থাকুক তিনটে থাকুক যদি একই থাকে তখন আমরা আলাদাভাবে লসাগু করব না। কারণ কি লসাগু কিন্তু হর যদি একই থাকে তাহলে ওটাই হবে। অর্থাৎ এখানে 17 এখানে 17 অর্থাৎ লসাগু কিন্তু 17ই হবে। আলাদা করে কিন্তু আমাদের লসাগু করার দরকার নেই। যদি আলাদা কিছু থাকতো বা চারটা আছে ভেবে না, এখানে আরো দুটো ভগ্নাংশ দেওয়া আছে, ওখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, বা 78 দেওয়া আছে, বা 34 দেওয়া আছে, ঠিক আছে? যদি আলাদা আলাদা যদি থাকে তখন আমরা লসাগু করব। আর যদি হরগুলো যদি একই থাকে তখন কিন্তু আমরা আর লসাগু করব না। কারণ কি দেখো লসাগু কিন্তু আমাদের এটাই হবে 17। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে লসাগু মানে এখানে কত বসাবো? 17। এখানে আমরা কত বসাবো? 17। এই 17 দিয়ে এই 17টাকে আমরা কি করব? ভাগ করব। এই 17 দিয়ে এই 17কে কি করব আমরা? ভাগ। কত কত পাবো আমরা? 1। 17 কে 17 1 পাচ্ছি না? ওই 1 দিয়ে আমরা 8টাকে কি করব? গুণ করব। এই 17 দিয়ে এই 17টাকে ভাগ করলাম, 1 পেলাম। এই 1 এর সঙ্গে আমরা উপরে অর্থাৎ যেটার সংখ্যা অর্থাৎ যার হর দিয়ে ভাগ করেছি, অর্থাৎ এই এখানে আমরা 1 পেয়েছিলাম, এর লবের সাথে আমরা গুণ করব। অর্থাৎ 8 এর কে 8। বোঝা গেল? এটা দিয়ে এটাকে ভাগ করলাম, 1 পেলাম, উপরে 8 আছে, 8 এর সঙ্গে 1 গুণ করে দিলাম, 8 এর কে 8। তাহলে বুঝতে অসুবিধা? না। যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এই 17 দিয়ে এই 17কে ভাগ করব, কত পেতে পারি? 1 পাবো। 1 কে কি করব আমরা এরপরে? 3 কে গুণ করব। হ্যাঁ, 3 কে গুণ করে কত পাবো? 3। এই 3 পাবো না? 3 এর কে 3। এই পর্যন্ত বুঝতে গেল অসুবিধা? না। অসুবিধা নেই তো? না। প্রতিদিন অসুবিধা মনে হচ্ছে কিছু? না। এরপরে কি করব আমরা? যোগ কি করব? যোগ করব। তাহলে নিচে 17 লিখে দিলাম, 11। 11 আর কত হবে?